হরে কৃষ্ণ। সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকের লীলা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রমাণ করলেন তিনি বিশুদ্ধ ব্রহ্মচারী গোপীদের কাছে। তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন, কীভাবে শ্রীকৃষ্ণ ব্রহ্মচারী হলেন এবং কে সাক্ষী দিল, গোপীরা কেন বিশ্বাস করতে পারছে না। লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করার জন্য অনুরোধ রইল। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতং সহগণ রঘুনাথং বিতম তম সজ্জীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতংস। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। একবার ব্রজগোপীরা দুর্বাসা মুনিকে ভোজন করার জন্য মনে প্রাণের ইচ্ছা হলো। তখন তারা দুর্বাসা মুনির আশ্রম হচ্ছে যমুনার ওই পারে। তো তারা কিভাবে যমুনা পার হয়ে যাবে, তখন গোপীরা রাধারানী সহ শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলো এবং শ্রীকৃষ্ণ তাদেরকে উপদেশ দিল, তোমরা আপনা আপনা ইষ্ট দেবতাকে স্মরণ করো আর যমুনার পাড়ে গিয়ে যমুনা দেবীকে বলো যদি আমি প্রকৃত ব্রহ্মচারী হয়ে থাকি তাহলে তোমাদেরকে যমুনা পার করার রাস্তা দে। তখন গোপীরা কথা শুনে আশ্চর্য গেল, তুমি কিভাবে প্রকৃত ব্রহ্মচারী হতে পারো, তুমি তো আমাদের সঙ্গ করছো। তখন শ্রীকৃষ্ণ বলল, তোমরা যাও, যদি আমি ব্রহ্মচারী হয়ে থাকি তাহলে যমুনা দেবী সাক্ষী দিবে এবং তোমাদেরকে যাওয়ার রাস্তা করে দিবে। তখন এই কথা শুনে শ্রীমতী রাধারানী এবং গোপীদেরকে নিয়ে যমুনার পাড়ে আসি যমুনা দেবীকে প্রণাম করে বলল, এই যমুনা দেবী, আমরা দুর্বাসা মুনিকে আজকে ভোজন করার ইচ্ছে হয়েছে, তো আমরা কিভাবে যমুনা পার হব, আর শ্রীকৃষ্ণ যদি প্রকৃত ব্রহ্মচারী হয়ে থাকে, এ কথা যদি সত্য হয় তাহলে আমাদেরকে যাওয়ার রাস্তা করে দাও। তখন যমুনা দেবীর সাথে সাথে যমুনাকে দুই ভাগ করে দিছে, মাঝখানে রাস্তা করে দিছে। তা এবার শ্রীমতী রাধারানী গোপীদেরকে নিয়ে যমুনা পাড়ে আসলো। আসি দুর্বাসা মুনি আশ্রমে আসি দুর্বাসা মুনিকে প্রণাম করলো এবং 56 ভোগ তৈয়ার করে দুর্বাসা মুনিকে তৃপ্তভাবে খাওয়ালো, স্বাদ গ্রহণ করলো। তারপরে দুর্বাসা মুনি গোপীদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করলো, শ্রীমতীকে আশীর্বাদ করলো, শ্রীমতী রাধারানীকে। তারা আশীর্বাদ নিয়ে আবার যমুনার পাড়ে আসছে। এখন রাস্তা তো বন্ধ, আসা রাস্তা তো খুলে দিছে শ্রীকৃষ্ণ প্রকৃত ব্রহ্মচারী, কিন্তু এবার যাবে কিভাবে। তো আবার গেছে দুর্বাসা মুনির কাছে, মুনিবর, আমরা তো রাস্তা যমুনা পার হতে পারছি না, এখন উপায়। তখন দুর্বাসা মুনি বলছে, তুমি যমুনাকে যাই বলো, যদি দুর্বাসা মুনি এখনো পর্যন্ত কিছু খায় নাই, ক্ষুধার্ত, এ কথা যদি সত্য হয় তাহলে যমুনা
তোমাদেরকে সাক্ষী দিবে এবং তোমাদেরকে পার করা দিবে। তখন এই কথা শুনে গোপীরা শ্রীমতী রাধারানী যমুনার পাড়ে আসলো। আসি আবার এই যমুনা দেবীকে প্রণাম করে বলল এই যমুনা দেবী, আমরা আসার সময় তো পার হয়েছি, এখন যাওয়ার সময় কিভাবে পার হব? যদি দুর্বাসা মুনি এখনো পর্যন্ত কিছু না খায় থাকে, প্রকৃত ক্ষুধার্ত, তাহলে আমাদেরকে যাওয়ার রাস্তা করে দাও। তৎক্ষণাৎ যমুনা দেবী সাথে সাথে আবার 2 ভাগ করে দিছে, যমুনাকে যাওয়ার রাস্তা করে দিছে। এবার এই 2টা কথা নিয়ে গোপীরা শ্রীমতী রাধারানী বিভ্রান্ত হয়ে গেল। আমরা এখন 56 ভুক্ষা পাইছি দুর্বাসা মুনিকে, উনি কীভাবে বলল ক্ষুধার্ত? তারপর শ্রীকৃষ্ণ কীভাবে প্রকৃত ব্রহ্মচারী হলো? উনি তো আমাদের সঙ্গ করে। তো এই 2টা কথা নিয়ে তারা আলোচনা করতে করতে নিজের নিস্থানে আসলো। আর শ্রীকৃষ্ণকে এই কথাগুলো জ্ঞাপন করলো, তুমি কিভাবে প্রকৃত ব্রহ্মচারী হতে পারো? দুর্বাসা মুনিকে আমরা 56 ভুক্ষা পাইছি, দুর্বাসা মুনি বলতেছে উনি ক্ষুধার্ত, এখনো পর্যন্ত কিছু খায় না, কিন্তু যমুনা দেবী দুটাতে আমাদেরকে আসা যাওয়া রাস্তা করে দিছে, এটা কীভাবে হলো? তখন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, প্রিয় গোপীগণ, তোমরা সকলে খুব সরল ও নিষ্পাপ। তোমরা সকলে আমার প্রতি কত ভালোবাসা রয়েছে তোমাদের জানা উচিত যে এমনকি যদি আমি তোমাদের কাছে দিবারাত্রি অতিবাহিত করি, তবুও আমি শুদ্ধ ব্রহ্মচারী। মনের মাধ্যমে কোনো কিছু গৃহীত হয়। আমি জিতেন্দ্রিয়, আমরা যা কিছু খাই মনের মাধ্যমে, যা কিছু করি মনের মাধ্যমে। তো ভগবান হচ্ছে জিতেন্দ্রিয়, আর সেজন্য সমস্ত ইন্দ্রিয় আমার বশীভূত নিয়ন্ত্রণাধীন। আমাদের ইন্দ্রিয় আমাদের বশীভূত না, নিয়ন্ত্রণাধীন না। সেজন্য ভগবানের ইন্দ্রিয় ভগবানের বশীভূত। আমার ইচ্ছা ছাড়া আমার মন কখনো কিছু স্পর্শ করে না, ভগবানের ইচ্ছা ছাড়া কিছু স্পর্শ করে না। সেজন্য গোপীগণ, আমি সর্বক্ষণ তোমাদের সান্নিধ্য থাকলে আমি ব্রহ্মচারী। একইভাবে দুর্বাসা ঋষি খাদ্যের স্বাদের প্রতি আসক্ত না হইও উদাসীন চিত্তে আহার করতে পারেন। উনি উদাসীন চিত্তে আহার গ্রহণ করছেন, কিন্তু আহার করছে ঠিক, আহারের প্রতি আসক্তি ছিল না। এইভাবে শ্রীকৃষ্ণ বালক বালিকাদের বিভ্রান্ত নিরসন করলেন এবং শ্রীকৃষ্ণ যে প্রকৃত ব্রহ্মচারী এটা জগৎকে প্রকাশ করল। আর দুর্বাসা মুনি যে ক্ষুধার্ত উদাসীনভাবে যা কিছু গ্রহণ করছে, এটাও জগতেই প্রকাশ করল। হরে কৃষ্ণ। আজকে হলো যে গোপীদের কাছে ভগবান প্রকাশ করল প্রকৃত ব্রহ্মচারীকে। এই লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন লাইক করবেন, আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।